দুজনের মধ্যেই আকাশ পাতাল তফাৎ। পছন্দের খাবারগুলো যে স্পেশালভাবে রান্না করে খাবো সেটা আর হয় না। তার জন্য আলাদা করে আবার চিন্তা করতে হয় কি রান্না করব। আমার শাশুড়ি মা বিয়ের পর থেকেই আমাকে শোনাচ্ছে আর এখনো শোনায় যে তার ছেলে নাকি এই শাকসবজি, কচুর পাতা, এটা ওইটা, লতি কোনো কিছুই নাকি খেতে চায় না। আর আমিও বিয়ের পর এত বছর সংসার করতেছি আর দেখে আসতেছি আমার হাজবেন্ড কখনোই শাক পাতা খেতে চায় না। আমার কচুর লতি, কচুর শাক, কচুর পাতা আমার এগুলো অনেক পছন্দ আর আমার শাশুড়ি মাও অনেক পছন্দ করে, কিন্তু তাকে কখনো খেতে দেখিনি আর সে খেতেও চায় না। আমরা যদি রান্না করি অনেক মজা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও সে খায় না। তার জন্য আলাদা করে চিন্তা করতে হয় যে অন্য আরও কিছু রান্না করতে হবে। যাই হোক, গল্প করতে করতে তো সালাম দেওয়ার কথা ভুলেই গেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। যাই হোক, আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ভিডিও শুরুতেই গাছগাছালি কেন টানা হিচড়া করা শুরু করে দিয়েছে। একদিন আপনাদের ভিডিওতে বলছিলাম যে ঝিঙে গাছটা অনেক দিন হয়ে গেছে বয়স, আসলে আর ঝিঙে কেমন একটা হচ্ছে না। এখন প্রায় একটা দুইটা করে ঝিঙে হয়, তাছাড়া আগের মতন এখন আর ঝিঙে হচ্ছে না। আর গাছটাও দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় কিন্তু একদম মরার পথে। যাই হোক, আজকে একটা ঝিঙে ছিল তো সেটা পারলো আর উপরে উঠে দেখতেছে ঝিঙে আছে কিনা। মা আজকে রান্না করবে সিলভার কাপ মাছ দিয়ে, পেঁপে দিয়ে। আর ভিডিও শুরুতে দেখাইছিলাম মিষ্টি কুমড়া যে ছোট ছোট ডুগা হয়েছে, তো ওই ডুগাগুলো পারছিল। এতদিন ধরে গাছটা রেখে দেওয়া হয়েছে, তারপরেও একটাও মিষ্টি কুমড়ো হয়নি। তো মা আজকে সকালবেলায় দেখলাম মিষ্টি কুমড়ো ছোট ছোট দুইটা ডুগা কেটে এনেছে, শাক ভাজি করবে এই জন্য। আর মিষ্টি কুমড়োর শাক ভাজি করলে অনেক মজা লাগে। যাই হোক, আমার মতন মাও অনেক পছন্দ করে মিষ্টি কুমড়োর শাক ভাজি। তো তরকারি রান্না হয়ে গেলে তারপরে শাক ভাজি করবে। কাল মা যখন ভাত রান্না করার জন্য চাল মেপে আনছিল, তখন মনে হয় চালের মাপটা ভুল হয়ে গেছিল। এখানে 1 পট কি 1.5 পট মতন চাল হয়তো বেশি হয়ে গেছিল। তো মা ভিজে অবস্থায় চালটা উঠায় রেখে দিছিল, পরে আমি শুকনো করে ওইটা নর্মালি ফ্রিজে রেখে দিছিলাম। যাই হোক, সত্যি কথা বলতে ভাত নষ্ট করতে খুবই খারাপ লাগে। একটু ভাতের জন্য কতই না পরিশ্রম করতে হয়। এদিকে দেখি মা ঝোলের পানি দিয়ে দিয়েছে তরকারির ভেতরে, তো আমি ওইদিকে ভেন্ডিটা এক সাইডে দিয়ে রাখলাম মেয়ের জন্য। আমি অনেক আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম আমার আব্বুদের বাসায় অনেক মুরগি আছে। তো ওইখান থেকে আমার আব্বু আজকে দুপুরবেলা একটা মোরগ দিয়ে গেছিল আমাদেরকে খাওয়ার জন্য। তো আমার শাশুড়ি মা পরিষ্কার করে ওইটা কেটে রেখে দিয়েছে। আর ওইদিকে শাক দিয়ে অবশেষে দুপুরবেলায় ভাত খেতে বসলাম। এত মজা শাকটা হয়েছে, সত্যি কুমড়ো শাক ভাজি অনেক মজা ছিল। যেহেতু বাসার জিনিস, স্বাদ তো লাগবেই। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।